দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সেরা 10। আরজিকর কাণ্ডের বিচার কবে? নজর 9 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের রায়ের দিকে। ডিএনএ রিপোর্ট, সিবিআই রিপোর্টে স্পষ্ট ধর্ষক একমাত্র সঞ্জয়ই। তারপরেই লম্বা হচ্ছে প্রশ্নমালা। সত্যি বিচ্ছিন্ন ঘটনা নাকি প্রাতিষ্ঠানিক চক্রান্ত? প্রশ্ন তুলছে সব মহল। এদিকে সকাল থেকেই অ্যাকশন মোডে ইডি। সন্দীপ ঘোষ এবং সন্দীপ ঘনিষ্ঠদের বাড়িতে তল্লাশি ইডির। আরজিকর হাসপাতালে পড়ুয়া চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু, পৈশাচিক অত্যাচার, ধর্ষণ, নৃশংস হত্যা, একটা রক্তাক্ত লাশ, মা বাবার চোখের জল, হাহাকার। বিচার চাইছে গোটা দেশ। আরজিকর কাণ্ডে ইতিমধ্যে কলকাতা টিভির হাতে এসেছে ডিএনএ রিপোর্টের এক্সক্লুসিভ তথ্য। চিকিৎসককে ধর্ষণ করে সঞ্জয় রায়। সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে ডিএনএ পরীক্ষা। সেমিনার হল থেকে উদ্ধার একাধিক নমুনায় মিলেছে সঞ্জয়ের ডিএনএ। নিহতের গলায় সঞ্জয়ের দাঁতের কামড়, সঞ্জয়ের হাতে নিহতের নখের আঁচড়, নির্যাতিতার লালায়ও মিলেছে সঞ্জয়ের ডিএনএ। সঞ্জয়ই ধর্ষক কার্যত নিশ্চিত সিবিআই। যদিও ধর্ষক হিসেবে ধৃত সঞ্জয় রায়ের নামে সিলমোহর দিয়েছে সিবিআই, তবে গোটা ঘটনায় সঞ্জয়কে কেউ সাহায্য করেছে কিনা তাও ভাবাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। এদিকে সিবিআই রিপোর্টে কি থাকতে পারে তারও এক্সক্লুসিভ উঠে এসেছে কলকাতা টিভির হাতে। মিলেছে অনেক প্রশ্নের উত্তর। এইমসের অটোপসি বিশেষজ্ঞদের দাবি, ঘটনায় জড়িত সঞ্জয়ই। মুখ চেপে শ্বাসরোধ করেই খুন চিকিৎসককে। ধর্ষণের স্পষ্ট প্রমাণ মিলেছে শরীরে। ভোর 4টে থেকে 4:30-এর মধ্যে মৃত্যু। পাকস্থলিতে 185 গ্রাম আংশিক হজম হওয়া খাদ্য। অর্থাৎ সিবিআই একরকম তদন্ত গুটিয়ে এনেছে বললেই চলে। চার্জশিট তৈরির জন্য যা যা তথ্য নথি প্রয়োজন তা সিবিআইয়ের হাতে রয়েছে বলে খবর। সিবিআইয়ের এই রিপোর্ট নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। সিবিআই নিষ্ক্রিয়তা নিয়ে কটাক্ষ করে এক্স হ্যান্ডেলে পোস্ট তৃণমূলের। শুক্রবার সকাল থেকে দিকে দিকে ইডির তল্লাশি। সুভাষ গ্রামে সন্দীপ ঘনিষ্ঠ প্রসূন চ্যাটার্জির বাড়িতে ইডির হানা। 7 ঘন্টা ধরে ইডির তল্লাশি অভিযান। দীর্ঘ তল্লাশি জিজ্ঞাসাবাদের পর আটক প্রসূন চ্যাটার্জি। অন্যদিকে ক্যানিংয়ে মিলেছে সন্দীপের নতুন ডেরার সন্ধান। বিলাসবহুল সঙ্গীতা সন্দীপ ভিলা সন্দীপ ঘোষেরই। ক্যানিংয়ের নারায়ণপুর মৌজাতে কয়েকশো বিঘা জমিতে ফার্ম হাউস। সন্দীপের নির্দেশেই চলত ফার্ম হাউস, দাবি স্থানীয়দের। পাশাপাশি সকালেই সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে চলে ইডির তল্লাশি। তালাবন্ধ বাড়ি। প্রায় 3 ঘন্টা পর সন্দীপের বাড়িতে ঢোকেন ইডি আধিকারিকরা। সাঁকরাইলে সন্দীপ ঘনিষ্ঠ বিপ্লব সিং, হাওড়ায় বিপ্লব সিং ঘনিষ্ঠ কৌশিক কোলের বাড়িতেও চলে ইডির তল্লাশি। সুপ্রিম কোর্টে মুখ পুরল সন্দীপ ঘোষের। সন্দীপের আবেদন খারিজ শীর্ষ আদালতে। সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা করেন সন্দীপ। হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। অন্যদিকে নিরাপত্তাজনিত কারণে শিয়ালদা কোর্টে সঞ্জয়ের ভার্চুয়াল শুনানি। সিবিআইকে ভৎসনা বিচারকের। দীর্ঘক্ষণ হয়ে যাওয়ার পরেও সিবিআইয়ের আইও গিয়ে পৌঁছননি। গুরুত্বপূর্ণ কেসেও সময়মতো আইও না পৌঁছনোয় ক্ষুব্ধ বিচারক। তাহলে কি জামিন দিয়ে দেব সঞ্জয়কে? প্রশ্ন বিচারকের। কলকাতা টিভি। রাজভবনে ধাক্কা খেল অপরাজিতা বিল। বিলে সই করলেন না রাজ্যপাল। টেকনিক্যাল রিপোর্ট না থাকায় সই নয় জানান রাজ্যপাল সিভি আনন্দ বোস। প্রয়োজনীয় পদক্ষেপ করবেন রাজ্যপাল, আশা স্পিকারের। আরজিকর কাণ্ডেও ফের রাজ্যপাল সংঘাতের শিরোনামে অপরাজিতা বিল 2024। 3রা সেপ্টেম্বর বিধানসভায় পাশ হয় অপরাজিতা বিল। নারী নিরাপত্তা নিশ্চিত করতে ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধে দ্রুততম শাস্তি দিতে বিল পেশ করে রাজ্য। কি রয়েছে ওই বিলে? কি সংশোধন? 2 মাসের মধ্যে তদন্ত শেষ করে অপরাধীকে শাস্তি। অভিযোগ দায়েরের 21 দিনের মধ্যে তদন্ত শেষ। 21 দিনে তদন্ত শেষ না হলে সর্বোচ্চ 15 দিনের অতিরিক্ত সময়। পুলিশ সুপার বা সমমর্যাদার কেউ সেই অনুমতি দেবেন। চার্জশিট দাখিল হওয়ার 30 দিনের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ। বিরোধী দলনেতা কতকগুলো কথা বললেন। রুলসে পরিণত করার দায়িত্ব কার্যকর হবে কি? গভর্নরকে, মাননীয় গভর্নরকে বলুন এটাকে সই করে দিতে বিলটা। তারপরে যদি কার্যকর না হয় তার দায়িত্ব আমাদের। আমরা একটাও ভোটাভুটি চাইবো না, আমরা ডিভিশন চাইবো না, ফুল সাপোর্ট। বিধানসভায় ওই বিলের পূর্ণ সমর্থন জানালেও কিছু অংশের সংশোধনের দাবি তোলে বিজেপি। এ নিয়ে একাধিক অভিযোগ করেছে বিজেপি। আরজিকর কাণ্ডের তদন্তে ব্যর্থতা পুলিশের, আইনের নয়। এ পর্যন্ত 48,600 ধর্ষণ ও পক্সো মামলা বকেয়া রয়েছে, যার এখনো পর্যন্ত নিষ্পত্তি হয়নি। রাজ্যের 23টি জেলায় 21টি আদালত রয়েছে, যে কারণে বিচারে দেরি হচ্ছে।
কেন্দ্রের তহবিল পাওয়া সত্ত্বেও ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরির ক্ষেত্রে মমতা সরকারের গাফিলতি রয়েছে। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী মাত্র 6টি ফাস্ট ট্র্যাক কোর্ট রয়েছে রাজ্যে। মহিলা হেল্পলাইন 181, আপৎকালীন নম্বর 112, শিশুদের হেল্পলাইন 1098, সাইবার অপরাধ হেল্পলাইন 1930 ব্যবহার করে না রাজ্য সরকার বলে অভিযোগ বিজেপির। আমাদের রাজ্যে বর্তমানে 88টি ফাস্ট ট্র্যাক কোর্ট আছে। মহিলাদের জন্য 52টি ডেজিগনেটেড কোর্ট আছে, যাতে মহিলাদের বিরুদ্ধে সংগঠিত অপরাধের মামলাগুলোর দ্রুত বিচার হয়। এই কোর্টগুলো এখনো পর্যন্ত মোট 3,92,620টি কেস দায়ের করা হয়েছে। তার মধ্যে 3,11,479টি কেসের ডিসপোজাল এর মধ্যেই হয়ে গেছে। বিরোধী দলনেতার যে অ্যামেন্ডমেন্ট ছিল যে ধর্ষকদের তো ফাঁসি দেবেন, ওয়েলকাম, আর ধর্ষণের প্রমাণ লোপাটকারীদের কি ব্যবস্থা হবে? হ্যাঁ, এটাই ছিল তো আমার অ্যামেন্ডমেন্ট। বিধানসভায় পাশ হওয়ার পর নিয়ম অনুযায়ী বিল যায় রাজ্যপালের কাছে। রাজ্যপাল সই না করলে তা কার্যকর হয় না। তবে টেকনিক্যাল রিপোর্ট পাঠানো হয়নি বলেই বিলে সই করেননি রাজ্যপাল, এমনটাই সূত্রের খবর। Honorable Governor should clear the bill immediately and urgently. If he doesn't do so, if he tries his best to make delay, then the question may arise that as there are some allegations against him, that's why he is making such delay and he is trying to make some disputes in this bill. এই আবহে মুখ্য সচিব মানোজ পান্থ শুক্রবার রাজ্যপালের সঙ্গে দেখা করেন। এই দড়ি টানাটানির মাঝে কি তবে ঝুলে থাকবে অপরাজিতা বিল? প্রশ্ন সাধারণের। কলকাতা টিভি। আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের দুর্নীতির কিনারায় অবশ্যই এই খবরে আমরা নজর রাখবো। তবে সময় এখন একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। আর এই মুহূর্তে বড় খবর দেব আপনাদের। অপরাজিতা বিল রাষ্ট্রপতির কাছে পাঠালেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। টেকনিক্যাল রিপোর্ট না থাকায় সই করতে জটিলতা কাটিয়ে রাষ্ট্রপতির কাছে বিল পাঠালো রাজভবন। আপনাদের জানিয়ে রাখবো, নিয়ম অনুযায়ী প্রথমে বিধানসভায় অর্থাৎ রাজ্য বিধানসভায় বিল পাশ হলে সেটা যখন আইনে পরিণত হয় তখন রাজ্যপালের স্বাক্ষর লাগে এবং সেখানে জটিলতা থাকলে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। এবং যে খবর ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে যে রাষ্ট্রপতির কাছে বিল পাঠালো রাজভবন। দেবাশিস সেনগুপ্ত রয়েছেন ফোন লাইনে। দেবাশিস, জটিলতা কাটিয়ে ইতিমধ্যেই রাষ্ট্রপতির কাছে বিল পাঠালো রাজভবন। রাজভবনের তরফে কি বিবৃতি দেওয়া হয়েছে? দেখো, রাজভবনের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো যেটা হয়েছে সেটা হচ্ছে বেশ কিছু কথা উল্লেখ করেছে। যেমন বোঝানো যায় কি, সকালবেলায় দুপুরবেলার দিকে মুখ্য সচিব রাজভবনে যায় এবং টেকনিক্যাল রিপোর্ট রাজ্যপালের কাছে পৌঁছায় এবং তারপরে কিন্তু রাজ্যপাল এই বিলটি, অপরাজিতা বিলটি যেটা রাজ্য বিধানসভায় পাশ হয়েছে সেটি পাঠায় রাষ্ট্রপতির কাছে, রাষ্ট্রপতির নজরে নিয়ে আসার জন্য। এবং এই বিলটা বিষয় নিয়ে যে তিনি যে তার সংবাদ মাধ্যমে যিনি যেটি পেশ করেন আর কি দেওয়া হয় একটি বিবৃতি, সেই বিবৃতিতে দেখা যায় যে সেখানে তিনি এই বিলে অর্থাৎ রাজ্যের এই বিলে যে বিল, অপরাজিতা বিল, তাতে বেশ কিছু ত্রুটি আছে বলে মনে করছেন রাজ্যপাল। এবং এসব পাশাপাশি তিনি যেটা উল্লেখ করেন, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন যে এই বিল পাস না হলে তিনি রাজ্যের মহিলারা রাজভবন ঘিরে রাখবে, হ্যাঁ, এবং অবস্থান বিক্ষোভ করবে, সেটাও মানে ত্রুটি বলে মনে করছেন রাজ্যপাল। এবং এই পুরো বিষয়টাই নিজের ঘাড়ে না রেখে কিন্তু রাজ্যপাল সরাসরি পাঠিয়ে দিলেন রাষ্ট্রপতির কাছে এবং রাষ্ট্রপতি বিবেচনার জন্য সেটা কিন্তু পাঠালেন তিনি। অর্থাৎ এক সাংবাদিক তিনি যে বিবৃতি যিনি জারি করেছেন রাজভবনের পক্ষ থেকে, সেই বিবৃতিতে এমনটাই বোঝা যাচ্ছে। এবং একটা স্পষ্টকর টেকনিক্যাল রিপোর্ট যে গেছে, সেই রিপোর্টে বেশ কিছু ত্রুটি আছে বলেই মনে করছে এবং এটা নিয়ে ঠিক মতো আলোচনার জায়গা রয়েছে, বেশ কিছু ফাঁকফোকর আছে এমনটাই কিন্তু মনে করছে। এবং সেই জায়গায় যেমন বেশ কিছু উদাহরণ তিনি এখানে দিয়েছেন যে
বেশ কিছু বিলের সঙ্গে যেমন মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ এবং অরুণাচল প্রদেশের উদাহরণ তিনি সেখানে দিয়েছেন এবং সেক্ষেত্রে বেশ কিছু বিল তারা এখানে সরকার করার পরও সেটা কিন্তু যেমন পাশ হয়নি। এই বিলের ত্রুটি সংক্রান্ত বিষয়ে কয়েকটি বিষয় তিনি উল্লেখ করে এই বিলটি সরাসরি রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন রাষ্ট্রপতির বিবেচনার জন্য। অর্থাৎ বলা যেতেই পারে যে রাজভবনের থেকে রাজ্যে পেশ হওয়া এবং পাশ হয়ে যাওয়া যে বিল যেটা পাঠানো হয়েছিল রাজভবনে, যেটা রাজ্যপাল যে সই করার কথা, রাজ্যপাল সেটা না করে টেকনিক্যাল রিপোর্ট ত্রুটি বেশ কিছু ত্রুটির উল্লেখ করে কিন্তু পাঠিয়ে দিয়েছে সেটা রাষ্ট্রপতির কাছে এবং রাষ্ট্রপতি এখন বিবেচনা করবে বিলটা কি হবে তা নিয়ে কিন্তু এখন নির্ভর করছে রাষ্ট্রপতির তার নিজস্ব বিচার ভাবনার উপরে। ধন্যবাদ দেবাশিস। আরজিকর কাণ্ডে কর্মবিরতি চলছে, এর ফলে চিকিৎসা পরিষেবা না মেলায় মৃত্যুর অভিযোগ। কোন্নগরে দুর্ঘটনাগ্রস্ত রোগীকে হাসপাতালে আনা হলে প্রায় 3 ঘন্টা বিনা চিকিৎসায় ফেলে রাখার অভিযোগ রোগীর পরিবারের। পরিবারকে বেসরকারি হাসপাতালে যেতে বলে হাসপাতাল কর্তৃপক্ষ, এমনটাই দাবি পরিবারের। আরজিকরে বিনা চিকিৎসায় মৃত্যু কোন্নগরের 28 বছরের যুবক বিক্রম ভট্টাচার্যর। আমার সঙ্গে পরিবার রয়েছে, আমি একটু কথা বলার চেষ্টা করব তাদের সঙ্গে। কিভাবে এই ঘটনা ঘটলো এবং আজকে অ্যাক্সিডেন্ট হয়েছিল আমরা শুনেছি, ঠিক কি হয়েছিল যদি একটু বলেন, আর কখন আরজিকরে আনবেন? ভোরবেলায় 4টে থেকে 4:30-র মধ্যে খবর পাওয়া যায় এলাকায় যেখানে অ্যাক্সিডেন্টটা হয়, খবর দেয় বাড়িতে বলছে যে এরকম অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে। আমি আর বিক্রমের মা দুজনে যাই, তার আগে ওর দিদা ওখানে উপস্থিত ছিলেন। আমরা গিয়ে দেখি পায়ের উপর দিয়ে পুরো গাড়ির চাকা চলে গেছে, পা পুরো ফ্র্যাকচার হয়ে রয়েছে, যন্ত্রণায় কাতরাচ্ছে। ওখানকার স্থানীয় যে প্রেসিডেন্ট ছিল সে ফোন করলো স্থানীয় পুলিশ থানায়, পুলিশ আসলো, তারাই পৌরসভায় অ্যাম্বুলেন্স ঠিক করে দিল। ওই অ্যাম্বুলেন্সে আমরা শ্রীরামপুর ওয়ালসে আমরা নিয়ে যাই। ওখানে মোটামুটি একটা কাপড় দিয়ে বেঁধে দিয়ে বললো এখানে কোনো ট্রিটমেন্ট করা যাবে না। কেন কোনো, ওটাও কি সরকারি হসপিটাল ছিল? সরকারি হসপিটাল। কেন ট্রিটমেন্ট করা পরিষেবা নেই এখানে, ডাক্তার নেই, সেরকম পরিষেবা নেই। রেফার করলো আরজিকরে এবং আদার্স লিখেছে। এসে এরা রীতিমতো এই ট্রমাতে ভর্তি করালো। প্রথমে কখন এসেছে? সকাল প্রায় 9টা এরকম টাইমে বললো আউটডোরে দেখাতে। ওর মা গিয়ে আউটডোরে নিয়ে গেল, টিকিট করলো। ওখানে গিয়েও বলছে যে না এখানে কোনো ডাক্তার নেই, এখানে পুরো দেখা যাবে না। এবার ওর মা বলছে তাহলে কোথায় দেখবো? যা টিকিট করে দেখালো। কিছুক্ষণ বাদে একজন আসলো, উনি ডাক্তার কিনা তাও যাই না, এসে ওই ব্যান্ডেজ একটা করে দিল, স্লাইন দিল আর বললো এক্স-রে করতে। তা এরকমভাবে ফেলে রেখে দিয়েছে, বলছে আপনারা এখানে আর পরিষেবা নেই, কোনো ডাক্তার নেই, এখানে আর কিছু হবে না, আপনারা নিয়ে যান। এবার মা বলছে কোথায় নিয়ে যাব? গরিব লোক, প্রাইভেটে দেখানোর মতো পয়সা নেই, আমরা কোথায় নিয়ে যাবো? যেখানে যাবো সেখানেই তো এই পরিষেবা, আপনারা প্লিজ একটু করুন। ও কাতরাচ্ছে, সে কোনো রকম মানে কোনো কিছুতেই শুনছে না, বলে এখানে পরিষেবা হবে না, কোনো বিনা চিকিৎসায় এরকমভাবে মারা গেল ছেলেটা। ডাক্তারদের আমি বলি যারা প্রতিবাদ করছে, আমিও তার সমর্থন করি প্রতিবাদ করার, কিন্তু আমার একটা কাতরাতনাথ, প্রতিবাদ করুন কিন্তু রোগীদের পরিষেবাটা প্লিজ দিন। নহলে একটা মায়ের কোল খালি হয়েছে, একজন মায়ের কোল সেদিনে খালি হয়েছিল, এরকম হাজার হাজার মায়ের কোল খালি হয়ে যাচ্ছে। আমার ছেলে কি বিচার পাবে? আজকে যে বিনা ট্রিটমেন্টে মারা গেল, কি বিচার পাবে আমার ছেলেটা? আমি বিচার চাই, আমিও বিচার চাই। একজন মৃত যুবক, তার মায়ের আর্তনাদ, তার মা বাবা একটাই জিনিস বলছেন যে আপনারা আন্দোলন করুন, আপনাদের পাশে আছি, কিন্তু যাতে কোনো মায়ের কোল আর না খালি হয় সেটাও নজর রাখুন। ক্যামেরায় সুবীর সরকারের সঙ্গে রিয়া মাঝি, কলকাতা টিভি। সেরা দশে সময় এখন আরো একটা বিরতির, ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন। একদিকে আরজিকরের বিচার চেয়ে বিক্ষোভের আগুনে পুড়ছে দেশ, অন্যদিকে চোখের সামনে ধর্ষণ হতে দেখেও ছবি ভিডিও তুলতে ব্যস্ত সাধারণ মানুষ। উজ্জয়িনীর রাস্তায় হাড় হিম করা দৃশ্য, ভরা রাস্তায় প্রকাশ্য দিবালোকে মহিলাকে ধর্ষণ। দেশ
জুড়ে আরজিকর কাণ্ডের প্রতিবাদের ঢেউ। মহিলাদের অত্যাচার, নির্যাতন, ধর্ষণের প্রতিবাদে রাতের পর রাত জেগে বিচার চাইছে দেশ। ঠিক সেই সময় সমাজে কিছু মানুষ ধর্ষণ হওয়ার মুহূর্ত ক্যামেরাবন্দি করতেই ব্যস্ত। মধ্যপ্রদেশের রাস্তায় হাড় হিম করার দৃশ্য। দিনের আলোয় উজ্জয়িনীর ব্যস্ত রাস্তায় মহিলাকে ধর্ষণের অভিযোগ। ঘটনাটি ঘটে বুধবার। মধ্যপ্রদেশের ধর্মীয় রাজধানী উজ্জয়িনীতে ধর্ষণের মতো জঘন্য অপরাধের নীরব সাক্ষী হয়ে থাকলেন পথচারীরা। নারী নির্যাতন হতে দেখেও এগিয়ে এলেন না কেউ, প্রতিবাদ হলো না, সাহায্য তো কেউ করলই না, উল্টে ধর্ষণের ভিডিও তুলতে দেখা গেল সাধারণ মানুষকে। খোদ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের বিধানসভায় ধর্ষণের ঘটনা। তাহলে কোথায় মহিলারা সুরক্ষিত? কিভাবে মুখ্যমন্ত্রী বিধানসভা এলাকায় ঘটল এই ঘটনা? প্রশ্ন তুলে সরব বিরোধীরা। সমাজ মাধ্যমে তথ্য পেশ করে বিজেপিকে আক্রমণ কংগ্রেসের। क्या हालात है मध्य प्रदेश के? क्यों मौन है मुख्यमंत्री, क्यों मौन है शिवराज सिंह चौहान, क्यों मौन है भारतीय जनता पार्टी, क्यों नरेंद्र मोदी जी को एक शब्द भी इस पे बोलते नहीं आता है? सवाल ये है कि लॉ एंड ऑर्डर में मध्य प्रदेश जंगल राज आ गया है। वो किसी भी परिस्थिति में नया एसटी, एससी, बहनें या व्यापारी या आमजन सुरक्षित भी नहीं है। और बहनों के साथ जो बलात्कार और अत्याचार मध्य प्रदेश में होता है, देश में कहीं नहीं होता है। मध्य प्रदेश में भारतीय जनता पार्टी की सरकार है। ऐसे लोगों को फांसी के फंदे पर पहुंचाने का अगर किसी ने सबसे पहले कानून बनाकर इन्हें दंडित करने का प्रयास किया है तो भारतीय जनता पार्टी की सरकार ने किया, जीतू पटवारी जी। ये कोई कांग्रेस की सरकार नहीं है कि ऐसे लोग बचेंगे, कोई भी हो। लेकिन मध्य प्रदेश को बदनाम करने के लिए आप यही चीजें रोज ढूंढते हैं और रोज यही सर्चिंग करते हैं, दुर्भाग्यजनक। বুধবারের এই ঘটনায় প্রশ্নের মুখে রাজ্যের বিজেপি সরকার। কাঠগড়ায় অমানবিক, নিষ্পৃহ, স্বার্থপর সমাজও। চোখের সামনে অন্যায় অবিচার দেখেও মুখে কুলুপ। কারোর সাহস হলো না প্রতিবাদ করার। উজ্জয়িনীর ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল। পবিত্র উজ্জয়িনীর অপমান এই ঘটনা। রাজ্য সচিবালয়ের বাইরে বিজেপির অভিযান কোথায়? চেয়ারে বসার অধিকার আছে মুখ্যমন্ত্রীর? মধ্যপ্রদেশে হয়েছে আজকে, কয়েকদিন আগে বদলাপুর, মহারাষ্ট্রের বদলাপুরে দেখেছি, আগে হাতরাসে দেখেছি, রাজস্থানে দেখেছি আমরা, এবং মণিপুরের ঘটনা তো আবার নতুন করে বলার কিছু নেই। মণিপুরে একটা নৃশংস ঘটনা ঘটেছিল। এগুলো সব ডবল ইঞ্জিন সরকার। বৃহস্পতিবার ধর্ষণের ঘটনায় এফআইআর দায়ের হয়। পুলিশের দাবি এফআইআর করার 2 ঘন্টার মধ্যেই গ্রেপ্তার করা হয় লোকেশ নামে এক অভিযুক্তকে। ধর্ষণের ভিডিও ভাইরাল করার জন্য গ্রেপ্তার অভিযুক্ত। সেই ভিডিও ফুটেজ আদালতে জমা দেয় পুলিশ। 12 বছর আগের নির্ভয়া থেকে আরজিকর। বারবার দেশ দেখেছে নৃশংস ধর্ষণের ঘটনা। একাধিকবার পথে নেমে প্রতিবাদীও হয়েছে দেশবাসী। এখনো চলছে বিচারের লড়াই, কিন্তু তাতেও কেন রোগমুক্ত হচ্ছে না সমাজ? কবে হুঁশ ফিরবে সাধারণ মানুষের? কবে মিলবে বিচার? কবে এই অপেক্ষার শেষ? কলকাতা টিভি। সেরা 10 এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।